গতকাল সন্ধ্যায় চলে গিয়েছিলাম নদিয়া জেলার কৃষ্ণনগরের বারদোল মেলা উৎসবে। এটা নদিয়া রাজার আমল থেকে মেলাটা হয়ে আসছে। সেই 8ই এপ্রিল থেকে মেলাটা শুরু হয়েছে, 1 মাস যাবৎ চলে। এত বড় মেলা সচরাচর দেখা যায় না। কালকে গিয়েছিলাম মেলায়, সুন্দর সুন্দর এই যে মাটির ভাস্কর্য, মাটি দিয়ে তৈরি বিভিন্ন রকমের মূর্তি, ঠাকুরের মূর্তি, নানা রকমের আরও মূর্তি ছিল। এই যে দেখুন, একটা দুর্গা প্রতিমা মূর্তি, খুব সুন্দর। যা দেখছিলাম খুব দারুণ দারুণ মূর্তি এখানে, কৃষ্ণনগরের মাটির তৈরি মূর্তি। এই যে এখানে আরও কিছু মূর্তি। গোপালবার এখান দিয়ে ওই দিক দিয়ে বেরোবেন, থাকতে হবে না। দাম তো ঠিকঠাক, কিন্তু ভেঙে যাওয়ার পর এই যে এখানে বিক্রি হচ্ছিল নানা রকমের ভান্ডার, মাটির তৈরি। এই যে একটা সিলিন্ডার ভান্ডার, আমরা দেখছিলাম এটা। তারপরে সামনে এগিয়ে গেলাম, ব্যাগের দোকান ছিল ওখানে, আরও টেডি বিয়ার, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, দারুণ দারুণ সব দোকান। মেলাতে কি ছিল না, যাবতীয় A to Z সব রকমের জিনিসপত্র এখানে দোকান স্টলে পাওয়া যাচ্ছিল। চশমার স্টল থেকে শুরু করে মেয়েদের সাজার জিনিস, হার কানের, চাবি রিং দেখতে পাচ্ছেন, এগুলো মেয়েদের গলার হার, A to Z সব রকম ছিল। খাবারের দোকানের পাশাপাশি এখানে নানা রকমের রাইডও ছিল বাচ্চাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন নাগরদোলা, তারপরে ঘোড়ার গাড়ি, এই খেলনা গাড়ি, ঘূর্ণি, তারপরে ওই যে বেলুনের মধ্যে করে বাচ্চারা এনজয়ের জন্য এগুলো ব্যবস্থা ছিল। এই ঘুগনি কাপা, তারপরে ব্যাগ তো বলেছি, হার। এত বড় মেলা আমি কোনোদিন দেখিনি। আপনারা যদি কেউ এই মেলায় এসে থাকেন জানাবেন। এটা একটা আচারের দোকান ছিল। বালির প্রদর্শনী, বালির ভাস্কর্য যেগুলো শিল্পকলা, তার প্রদর্শনী ছিল এখানে। এই যে ভেতরে গিয়ে তো দেখলাম সুন্দর সুন্দর বালি দিয়ে বানানো অনেক মূর্তি। এটা হনুমানজির মূর্তি, তারপরে ভগবান, ভগবান শিবের মূর্তি, এরকম নানা রকমের মূর্তির মধ্যে ছিল বেশ কতগুলো। তো আমরা ওখানে দেখলাম মেলার মধ্যে ভ্যারাইটি জিনিসপত্র এখানে ছিল এই মেলাটাতে। বাজার থেকে কেনাকাটা এবং খাওয়া দাওয়া করুন। ন্যায্য দামে গুণগত বিভিন্ন রকমের সামগ্রী পাওয়া যাচ্ছে সিটি বিগ বাজারে। আর কেনাকাটার পরে আবারও বলি, আপনাদের সেই সিটি বিগ বাজারের পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আসলে আপনি পাবেন বিভিন্ন রকমারি খাবারের স্বাদ। আপনাদের সেই সুপরিচিত অন্নফিস রয়েছে সিটি বিগ বাজারে। মেলায় মদ্যপান এবং মদ্যপ অবস্থায় মেলায় প্রবেশ নিষেধ। তারপরে দেখলাম মেলায় যে রান সার্কাস বসেছিল। টিকিট 150 টাকা, 70 টাকা, নানা রকমের টিকিট ছিল ওখানে। এখানে ট্যাটু করা হচ্ছিল।
পাশাপাশি যারা এই চপ খাচ্ছেন তাদের একবার জিজ্ঞাসা করে দেখুন তারা কি বলছে। তারা প্রত্যেকে একই কথা বলছে, দারুণ চপ, খেতে দারুণ, সত্যি এই চপের তুলনা হয় না। সবাই বলছে দারুণ চপ, জয়গুরু পাঁশকুড়ার চপ, গরম গরম টাটকা ভাজা, খেতে লাগে দারুণ মজা। এরপরে একটা ছিল চপের স্টল, জয়গুরু পাঁশকুড়া বিখ্যাত চপ, নিরামিষ চপ। আমরা এখান থেকে একটু চপ কিনে খেয়েছিলাম, খেতে ভালোই, বেশ মুচমুচে ছিল। আর ফুচকার স্টল তো একাধিক, শেষ করা যাচ্ছিল না। বসে খান, দাঁড়িয়ে খান, একই রকম স্বাদ। বাড়িতে যারা আছে তারা পড়বে কেন বাদ? তাই বাড়ির সকলের জন্য পার্সেল করে নিয়ে যান, নষ্ট হবে না, স্বাদও নষ্ট হবে না। সহযোগে সহযোগে লিপ লার্নার নিন 10 টাকায়, পাউডার নিন 10 টাকা এবং 15 টাকায়, গোলাপ জল নিন 10 শেষে আমরা লাস্টে কিছুক্ষণ থাকার পরে আমরা এই যে পেছনে একটা এক্সিট রাস্তা দিয়ে বেরিয়ে এসেছিলাম, একটা সাঁকোর উপর দিয়ে, বাঁশের সাঁকো দেখতে পাচ্ছে। এখান দিয়ে আমরা অনেক ফাঁকা ফাঁকায় বেরিয়ে চলে এসেছিলাম। বাজারে ফুটপার্কের সামনে এখানে বিভিন্ন রকম ফার্নিচার বাজার থেকে আর রয়েছে আরেকটি ফার্নিচারের দোকান বাজারের উল্টো দিকে।